বিদ্যুৎ আমরা পাবো, এটা আমাদের জনগণের অধিকার। এই বিদ্যুৎ আমি 1000 টাকা দিয়ে মিটার কিনলাম, সারা মাস পর আবার 10 টাকা ভাড়া কেন নেন? কেনা কোনো জিনিস কেনার পর তার কি ভাড়া দেওয়া লাগে? এই নাইটু ভাইয়ের একটা ফ্ল্যাট যদি আমি ভাড়া নিই, উনি কি মাসে মাসে আবার আমার থেকে ভাড়া নিবি? ভাড়া নিলে ভাড়া নিবি, কিন্তু আমি যদি একটা কিনে নিই, হ্যাঁ কি ভাই ভাড়া নেবেন? তে জিনিস কিনলে তো একবার আমার হয়ে গেল, তে ভাড়া কিসের বলছে? তে তুমি যে মিটারে ভাড়া নিচ্ছ, তাহলে পল্লী বিদ্যুৎ আনছে, তুমি যে ব্যবসা করিচ্ছ, আমার দেখার যে পুল পুঁতিছ 10 ফুট লেওয়াল করে, এই 10 ফুটের ভাড়া দিয়ে তুমি মিটারে ভাড়া নাও, যাও। ডিমান্ড চার্জ কিসের? 100 ইউনিট এক দাম, 200 আর এক দাম, 300 আর এক দাম, 500 জমি বেচার দাম। এইগুলো কোনটি বাঁচো? এগুলোর টাকায় তো ওই ভাস্করতা ছিল, এগুলোর টাকায় ফ্রিজতা ছিল। আমরা হিসাব করে দেখেছি যে বিদ্যুৎ খাতের 1 বছরের দুর্নীতি যদি বন্ধ করা যায়, বাংলাদেশের মানুষ 10 বছর ফ্রি বিদ্যুৎ ভোগ করবে। এই কথা জামাত ছাড়া, আমরা ছাড়া কেউ কবার পারে না। এই নামাজ রোজার বক্তৃতা দিয়ে মানুষকে বুঝান যাবে না, কইছে আমার মতো একটা অদমের 2টা মিটার 5000 টাকা করে বিল দেওয়া লাগে। আর এই বিল কখন লেগেছে আমি জীবনে দেখিনি। সব দোকানদার খরিদ্দার সামনে, দোকানদার সামনে, কয় টাকা নগদ, কয় টাকা বাকি খাতাত লেখে। আর পল্লী বিদ্যুৎ এমন একটা সিটারি ব্যবসা, সব মিটার লেতে বাড়ির পাশে। আর জনগণ যখন 11টার সময় পাতারত দেয়, তখন যা ওরা ইচ্ছা মতো লেগিচ্ছে। যখন কোয়েলের চাকা ছিল মিটারের, তখন বিদ্যুৎ বিল এত হয়নি। এই যাহা ডিজিটাল দিচ্ছে, আর্থিংয়ের লাইন মিন সুইচের সাথে লাগে হতে মাটি কারেন্ট খাচ্ছে, আর পাগল গরক করছে বিদ্যুৎ বিল দাও। এই কথা কোন না? যারা দুর্নীতি করছে ওরকে তো বিলের টাকার অভাব নাই, কিন্তু আর গরিব মানুষ ভ্যান চালে খায়, চার্জ দেওয়া লাগে মাসে 2000 টাকা ভ্যান চার্জের বিল ওঠর। এগুলো কে কবি? সারা দেশের দুর্নীতি ছায়া গেল, ভ্যানালা ভ্যান চালে গরু স্বল্প লোক বাঁচাচ্ছে, পুলিশ যা সুসা দিয়া টাকা দিয়া টায়ার কানা করে দিকে, তুই অট টায়ার কানা করিস গা, ঠিক কথা কয় না? হ্যাঁ, সিএনজি কে কিনেছে? নাতে জিয়াউর রহমানের বেটা তারেক রহমান কিনেছে সিএনজি, ভারতের থেকে নিয়েছে। সিএনজি চলতে দেওয়া হবে না, রাস্তার মোড়ে মোড়ে পুলিশও দাঁড়াতে, এই সিএনজি চলবে না, মারো ঘুরতে। তোর বাপের টাকা দিয়ে কিনে দিছু, এখন তো ওই পুলিশই আছু, সান দেখতো। এগুলা জাতির কি একতরফা কথা না সকলের কথা? তা আপনি কেন জামাতক আপনি বিপক্ষ পটি বানাচ্ছেন? আল্লাহর কথা, জনগণের কথা যারাই বলবে যুগে যুগে তারাই বিরোধী শক্তি, কথা ঠিক কিনা? আমরা এদেশে আল্লাহর আইন কায়েম করব। এই 5টা খাত যদি আমরা আস্তে আস্তে যদি শক্তিশালী করি, মানুষ শুয়ে ঘুম পারবি, দরজা দেওয়া লাগবে না। চুরি হচ্ছে কত কে, হ্যাঁ হ্যাঁ, এতগুলো পুলিশ, এতগুলো বিডিআর, এত আর্মি, এত প্রশাসনের লোক, তাও জুম্মা দেয় যে শেখ হাসিনা মডেল মসজিদ তৈরি করছে, তাও মসজিদের মধ্যে ইনকা দুধ তৈরিয়ে ঢোকা লাগে, দুধ আগে ঢুকে তারপরে মুসল্লি ঢোকে। এই কথা কর না কা? যে দেশে এত আইন, এত নেতা, এত অফিসার, এত প্রশাসনিক কর্মকর্তা, জুতা চুরি বন্ধ হয়নি এই দেশ। ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বক্স আছে না, ওরই ভেতর আগে লিয়ে যা জুতে থয়, থুয়া কেউ কেউ চোখ মুজে নামাজ পড়ে না, নাইটু ভাই চোখ মুজে সেজদাত গেছে, সেজদাত থেকে উঠে চোখ মিলে আবার দেখা লাগে জুতো আছে নাকি। ফাইজলামো, এটা ফাইজলামো। আমরা আল্লাহর আইন কায়েম করতে যাচ্ছি। পৃথিবীতে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চায়। যে খেলাফত আল্লাহ রসুলকে দিয়েছেন, ওই খেলাফত পৃথিবীর জমিনে কায়েম করতে চায়। তুমি কার বিরুদ্ধে হুজুরা ফতুয়া দাও? তুমি জানো যার কপালে কাবা শরীফের ইমাম চুম্বন দিয়েছে, আল্লাহু আকবার, তুমি তার বিরুদ্ধে কথা বলো। যে মাওলানা মওদুদি মসজিদে নববী, যেখানে মদিনা ভার্সিটি, তার উনি প্রতিষ্ঠাতা সদস্য, কেন তার বিরুদ্ধে তুমি ফতুয়া দাও? সারা পৃথিবীর ভিতরে দ্বিতীয়বার গায়েবানা জানাজা হয়েছে মক্কার চত্বরে, তিনি হলেন মাওলানা মরহুম মওদুদি রহমতুল্লাহ।
যেখানে মক্কার ঘরে গায়েবানা জানাজা হচ্ছে তারই নামে তুমি ফতুয়া দিচ্ছ। কারণ কি? রয়ের টাকা খায়া এরা বিক্রি হয়, ফতুয়া দিচ্ছে, এটা মওদুদুল ইসলাম। এখানে যতক্ষণ বক্তৃতা দিচ্ছি মওদুদির কথা খুঁজি, কার কথা বলছি? তে তুমি কি আবার এগুলো কয়া বাংলাদেশ মানুষ ই ট্যাবলেট আর খায় না, খায় না, জোরে করলেন নাকি? ঠিক, এই ট্যাবলেট আর বাংলাদেশের রাজাকারও খায় না, মওদুদুল ইসলাম খায় না, ওই জঙ্গি খায় না। কিন্তু এখন মানুষ করছে সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ। কি তাহলে আমাকে চিন্তা করতে হবে, যে জিনিস যত ভালো তারই বিরোধিতা তত বেশি হবে। জীবনে দেখবেন নকলের কোনো নকল নামেনি, নকলের কোনো নকল নামেছে, আসলের নকল নামেছে। যে বাংলাদেশে যত আলেম ওলামা আছে আমি অনুরোধ করব আমরা সবাই নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা এই পৃথিবীতে বাংলাদেশের একটা ছোট্ট দেশ, এই দেশে কোরআনের রাজ কায়েম করতে চাই। আর ভাগাভাগি কোনো বিরোধিতা করে লাভ হবে না। এই যে আমার হাতে দেখছেন এটা কি? টিস্যু। আচ্ছা এই টিস্যু যখন পাকাবো এর নাম কি হবে? দড়ি। আচ্ছা এই দড়ির যখন এই দিক হচ্ছে ইসলামী জোট, এই দিক হচ্ছে এই রাজনৈতিক দল, দুইজন যদি এই দেশে ক্ষমতা লিয়া কামড়াকামড়ি করে টানাটানি করি, এই টিস্যু কি বেশিক্ষণ আমাকে ধরে রাখতে পারবি? অবশ্যই দুইজন ছিঁড়ে পড়ে যাবো, দুই দিক মাথা থাকনা কা পড়ে আমাকে দৌড়ে আসে আর এক গ্রুপ এসে পিঠে আমাকে শেষ করে, এটি আবার যা ছিল তাই। তো ওই পেলাপেলি না করে যদি 139 সিট বিএনপি পায় আর ইসলামী দল মিলে যদি 161 সিট পায়, এই দুই গ্রুপ মিলে যদি দেখো ইসলাম কায়েম করে 5 বছর ইসলামী দল চালাবি, 5 বছর ওরা চালাবি, দেশটা শান্তি কায়েম হোক। এটা কি আপনারা চান না? সবাই মিলে আমরা সংসদের দামো, কথা হবে আল্লাহর, কথা হবে জনগণের, কথা হবে কৃষকের, কথা হবে ডাক্তারের, কথা হবে গরিবের, কথা হবে দরিদ্র মানুষের। আমরা সেই কাম না করে খালি পেলাপেলি করছি। একটা করছে যে গুড় মিষ্টি, আর একজন ল্যাপেটে করছে তুই কলি হবি গুড় দিয়ে গোটা আম্বল। কথা কনে রে ময়না, এগুলা পেলাপেলি আর মানুষ খায় না। এবার বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া আমি বাংলাদেশের 85টা এমপির সিটে সবালেছি। আমি বলেছি কোনো বক্তৃতা হবে না, খালি মাগরিবের পড়তে সিরাত মাহফিল কর্ম, টাকা তুই দিস। কারণ আমি বসে থেকে যদি এদেশে ইসলাম পরাজয় হয় আমাকে কি ওরা ধরে নিয়ে যাবি? তো অতে মরিছি খাইতে মরে যাবো। আমি এমপি, আমাদের একটা এমপি আছে, আমরা পাচ্ছি কেন্দ্র থেকে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, একটা আন্তর্জাতিক মানে একটা চ্যাম্পিয়ন প্লেয়ার পাচ্ছি। তারই সাথে 24 ঘন্টা গণসংযোগ করি। আমাকে বাংলাদেশের বহু জায়গাতে ফোন করে কয় হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, এই রাজনীতির ময়দানে ক্যানভাস করেন কে? রাত্রির ওগুলো কয় বুঝছেন? আমি কই তোর ক্ষতি কি? করছে না এরা দেখতে ক্যাঙ্কা শোভা কমে যাবি না? আমি তো শোভা কমাই চাচ্ছি। আমি যদি বসে থেকে পরাজয় বরণ করি আমাকে ক্ষতি হবে। অতএব জীবন আসে নাই। আমার আব্বা যদি বদরের যুদ্ধের আগে দুনিয়াতে আসতেন, আমরা 7টা বেটা আব্বার, এই 7 বেটা জন্ম নিয়েছি। যেরকম তাসের হাতির কয় বেটা? কয়টা? আপনার তাই একটা বেশি আছি। তাহলে আমার বাপেরও 11টা সন্তান, আপনার বাপেরও 14টা সন্তান। এই সিরাত মাহফিল করে দিয়ে আদমদিঘির ওসি ছিলেন ওই মসজিদে। আজকে আমার কাকুর সাথে ওই গল্প করে নিবা চেম্বারে, যে নাইটু ভাইয়ের বাপ অনেক দিন অসুস্থ, শুকিয়ে দা হাতের লোক টোক ব্যাকা হয়ে গেছে। আমি সিরাত মাহফিল করে কি যে নাইটু ভাই আর মাসুদের যে আমার বাবাকে না দেখাই লাগবে, তে দেখবার দা দোয়া দূর করে না মোনাজাত করছি, আল্লাহ যদি হায়াত থাকে তুমি হায়াত দাও, সুস্থ করো, আর যদি হায়াত না থাকে আল্লাহ দোয়া করছি তাকে আসানের সহিত তুমি মৃত্যুবরণ করাও। সরে বাইরে গেছি, সেই দিনই মরছি। পরে আমাকে কইছে হুজুর আপনাকে দেখার জন্য আর আপনি দেখার জন্য আমার বাপ চেয়েছিল। সারা আদমদিঘির কত সম্পদ আছে তাই কি কবর যায়নি? কতক্ষণ তার যে সন্তানগুলি, এই সন্তানগুলি যদি দিনের পথে কাজ করে আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবে। আমরা জান্নাতের কথা বলি, কেউ কয়
যে জামাত ইসলাম এরা জান্নাতের টিকিট বেদিচ্ছে। আরে আল্লাহ টিকিট দিচ্ছে, আমরা সেই টিকিট মানুষ দিয়ে দিচ্ছি। এই কথা কোন জায়গা? আল্লাহ কোরআনত বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন হে মুমিনরা, তোমাদেরকে আমি বেহেশত বিক্রি করে দেব, বিনিময়ে তোমাদের জানমাল ক্রয় করে নেব। জানমাল যারা দেওয়ার ওয়াদা করবেন তারাই শুধু আল্লাহর জান্নাতে যাবে। আপনারা কি জানমাল আল্লাহকে দিতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। জানমাল আল্লাহকে দেওয়া ছাড়া আমার বাপও জান্নাত পাবে না, আমিও পাবো না। আপনাকে আল্লাহর সাথে চুক্তি করতে হবে। আপনি যদি আদমদিঘির থেকে ট্রেনত যান, তাহলে আপনার এখান থেকে হাইটা রেল স্টেশনে যাওয়া লাগবে না। এই কতক্ষণ আপনি ফোন করে করছেন আমি 9টার সময় ট্রেনের চড়ে সান্তাহার যাবো, তখন করছে ট্রেন মাস্টার করছে ঘড়ি দেখেন তো, টিকিট মাস্টার করছে ঘড়ি 11:30। তো তুমি 9:30টায় সান্তাহার যাবে, তো এখন যে ঘড়ি 11:30 তুমি টিকিট করছো কখন? এই কতক্ষণ বাচ্চা থাকতে জান্নাতের টিকিট করার লাগি বলছে কোরআনে আছে জান্নাতের পথের কথা, আমরা সেই পথের কথা বলি, কাউকে জান্নাত বিক্রয় দেই না। এইগুলি অপপ্রচার চালিয়ে অযথা দিন বিজয় করার রাস্তা বাধা দেবেন না। আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আসুন, আজকের এই রাত্রিতে অনেক কথা আমি বলেছি, আমাদের মেইন কথা হলো আল্লাহর খেলাফত আর ইবাদত পৃথিবীতে একসাথে থাকতে হবে। সুদ যদি হারাম না হয় আপনি ঈমান এনে জান্নাতে যেতে পারবেন না। সুদ হারাম করেছেন কে? এই সুদ বাংলাদেশে চালু আছে না নাই? যে আপনি সুদ হারাম না করলে আপনার ঈমান থাকলো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকবে না। ওযু করে ওযুকারীরা বাইসারো না, ওযু থাকবে না। রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। নামাজ শুরু করে ফাতিহার পর অন্য কথা বলো না, নামাজ থাকবে না। আপনি ওযু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ঈমান কবে ভাঙ্গা করতোয়া নদী দিয়ে ডুবছে, থেকে চলে যা মেঘনাথ পড়িছে, এখন তুমি মাঝে আছেন বলছে এলে বুদ্ধি কে দিতে? সুদ হারাম করতে রাজত্ব দরকার, চুরি বন্ধ করতে রাজত্ব দরকার, জানা বন্ধ করতে রাজত্ব দরকার, জনগণের সেবা করতে রাজত্ব দরকার, নামাজ কায়েম করতে রাজত্ব দরকার, যাকাত কায়েম করতে রাজত্ব দরকার। কত বিষয় শুনবেন। কোরআন পড়ে চটি পড়ে এগুলো লাগেনি, গোটা কোরআন পড়তেই আছে। উনি কি মাথা মারে জামাতের নাকি 1 মাস আনে রিপোর্ট রাখে জামাত ইসলাম করেন না? খেলা কাক করে দেখেন। 40 বছর জামাত ইসলামের বয়স, আমি তো জামাতের ওপেন ফিল্ডে বক্তৃতা দিই, কিন্তু কোরআন হাদিস ছাড়া একটাও কথা আমি বলি না। আসুন, আপনারা কি বেজার হলেন ভাই? তাহলে আগামী দিনের এই বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে, কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ, এই রাজির জন্য আমরা যারা চেষ্টা করব। একটা কথা কয়ে আমি কথা শেষ করব। আল্লাহ কোরআনে সূরা সফের 4 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুদ। আমার আল্লাহ বলেছেন যারা ঐক্যবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমার রাস্তায় দিন কায়েমের সংগ্রাম করে, এদেরকে আমি আল্লাহ সবচেয়ে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসে, আপনি আমি যদি তাদেরকে ভালো না বাসি দুর্গতি আসা সম্ভব। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলি করার তৌফিক দান করুন। একজন উঠবেন না, দোয়া হবে, দোয়ার আগে আপনাদের সামনে কথা বলবেন, ঘোষণা হবে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আজকের সিরাত মাহফিলে আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন আলমদিঘি যুক্তরাজ্যের গণমানুষের নেতা, সফল একজন চেয়ারম্যান গোনাহারি ইউনিয়ন পরিষদের এবং বগুড়াতে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের ভাই। আজকে শ্রমিকের উদ্দেশ্যে যে বাসস্ট্যান্ডের প্রোগ্রাম আছে, বাংলাদেশের স্বাধীনতার 54 বছর বয়সেও এই শ্রমিকদের দুর্দশা দূর হয় নাই। আলমদিঘিতে প্রচুর সমস্যার সংকট রয়েছে, এই 54 বছর বয়সেও সেই সমস্যার সমাধান আমরা পাই নাই।
আগামী তো আবার এগুলো কথা দিনে বলবে। সংসদ সদস্য হিসেবে আমরা আমাদের নূর মোহাম্মদ আবুল ভাইকে পাই। আমরা সর্বপ্রথম আগে দাবি জানাবো এই শ্রমিকের পরিশ্রমের সফল যেন রাস্তাঘাটে কোনো চাঁদাবাজ নিতে না পারে। এই ক্ষেত্রে আমরা সজাগ থাকবো এবং আমাদের প্রিয় প্রতিজ্ঞাবদ্ধ থাকবো তাদের রক্ত ঘাম করে মাথা ঘাম বয়ে ফেলে তারা যে উপার্জন করে সেটা একটা দুর্যোগী মহল হাতে নেওয়ার চেষ্টা করে। এটা যেন আগামী দিনে সে লুকিয়ে দেয়। আমাদের সামনে কথা বলবে বকিয়ে দিলে মরো না। তাহের ভাই। চাঁদার কথা কইলি বড় নেতা হয় মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত প্রধান বক্তা, মহিলা বিদ্যুৎ চাচা, সম্মানিত আলমগীরবাসী, কেমন আছেন আপনারা? অনেক রাত্রি হয়েছে। আপনারা চমৎকার আয়োজনের পরে আমি আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাবো না। আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি একটা নতুন সম্ভাবনার মুখোমুখি হয়েছে আমরা। অভ্যুত্থানের পরে বাংলাদেশকে রাইট ট্র্যাকে ফেরানোর একটা সুযোগ পেয়েছি আমরা। আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশকে সিরাতুল মুস্তাকিমের দিকে আমরা তুলবো ইনশাআল্লাহ। আপনাদের অনেকের আশঙ্কা বিভিন্ন ভাইয়ের বাপ আমি পাকিস্তান আমলে উনি দানা ছিলেন এমপি, ওনার একটা সবুজ গাড়ি ছিল, নাইটু ভাই দেখেছেন নাকি? একটা সবুজ হুন্ডা ছিল, ছোট হুন্ডা, তখন ইয়ামাহা বোধ হয়, সবুজ গাড়ি হুন্ডাই। আমার বাড়ির পাশে দিয়ে রাস্তা, আমাকে এই টিউবওয়েলের পানি নামার জন্যে দুই দিকে খেজুরের গাছের কাঠ দেওয়া ছিল, কিন্তু ওই সব খোল উঠে যা পিছলা হচ্ছে, এর মধ্যে বৃষ্টি যাচ্ছে, ওই বুড়া মানুষ পার হবার লেগে হুন্ডো উল্টে পড়ে গেছে। আমি নিজে ওই হুন্ডো তুলে খাড়া করে ওনার গাওটা মুছে দেয়া পানি এনে আব্বা করলো বা পাও ধুয়ে দিয়ে মুরব্বী মানুষ আমাকে এমপির ধান আছে, পাও ধুয়ে ছেড়ে দিছি। কাক সেটা কালাইকুড়ির কাক, আলহাজ আব্দুল মজিদ তালুকদার। সান্তাহার কসিমউদ্দিন নামে একটা এমপি ছিল আওয়ামী লীগের, কানোর চুল আলা, তার নির্বাচন করছি আমরা ছাত্র জীবনে। ওই অবদার টিন আর বিস্কুট দিয়ে হাঁটে হাঁটে, তখন রাজনীতি বাড়ি বাড়ি ঢোকেনি, তখন খালি হাটে বাজারে কতি তাই স্যার এগুলো করে ওদের সাথে আমার মিল আছে, মহব্বত আছে। মনে করবেন রে পিচ্ছি কে কে রাজাকার ছিল আমার নন্দীগ্রাম থানার, টাইপ করে সোনার কলম দিয়ে লিখে দেবো কাক রাজাকার কোর। ফাজলামো রাজাকার, এটা আমাদের তোকমা নয়, এটা রাজাকার, এটা ডিগ্রি। আমরা ডিকশনারি পড়ে দেখেছি রাজাকার শব্দের অর্থ হলো, এটা উচ্চারণ হবে রেজাকার। এই রেজাকার শব্দের অর্থ হলো সাহায্যকারী। আমরা তো কোনোদিন কাউকে সাহায্য করিনি। আজিজুল হক কলেজ বগুড়া, এ দিয়ে চাইছিল আকরাম হোসেন টুকু, আমার খালাতো ভাই, তেগরের বাল্যক তালুকদারের নাতি, চাকুরমার কর্মতুল্লার বেটা, এ দিয়েছে আজিজুল হক কলেজে। আর জিএসের 1 নম্বর লাস্টের পোস্টে ছিল বাদলাসনের বাঁশি হাজির বেটা ওহেদ। এই দুইজনাক নিয়ে নুসকুমপুরের মরুমণ্ডলক মিলিটারি ধরে লেদা আমার গ্রামত মিলিটারিরা নারী নির্যাতন করছে, তার সাথে একজনও রাজাকার ছিল না। আমাকে তার নানা, আমারও নানা আমাকে বললো যে নাতি তুমি এদেরকে নিয়ে পাতারের মধ্যে দাও। নিমের গাছের চড়ে আমরা এই দৃশ্য দেখেছি, তাদেরকে নিয়ে বসেছিলাম। তারা যদি আজকে বাঁচে থাকতো, তারা দেশের বড় ধরনের একটা পোস্টে উন্নতি একটা পথ পেত। তাদেরকে মারা হয়েছে কতক্ষণ না। এই যে বিএনপির ইলিয়াস পেট ফাড়ে ভুঁড়ি বার করে পাথর দিয়ে ইট দিয়ে নদীর মধ্যে ফেলে দিয়েছে, কি দুঃখ হয় না? শাখা চৌধুরীর মতো একটা বিশিষ্ট নেতা, বাঘের মতো নেতা, কি এই নেতাকে মারা ফেলে দিল? এটা কি মিশা কথা? ফাঁসি দিয়ে মারা ফেলে দিয়েছে। আব্দুল আলিম জয়পুরহাটের জেলখানাত মূল, কি এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? মাস্টার আহসানুল্লাহর বিচার হওয়ার দরকার আছে না নাই? এগুলো বিচার না করে খারাই ভোট বহু দেরি আছে। আগে বিচার হবি, সংস্কার হবি, দেশত আগে পানি হবি, লেভেল প্লেনিং ফিল্ড হবে। পুলিশ বাহিনী যখন কবি যে না এখন আর ভোট চুরি হবে না, গুনতেও বাধা হবে না, কোনো পেশি শক্তি সন্ত্রাসী কোনো কায়দা হবে না, তখন গিয়ে দেশে ভোট হবে।
এখন ভোট হওয়া মানে আবার মামলা দিয়া দেশের 10 আনা লোক জেলখানার তোলা। আমরা এমনি সরষের জমিত আলুর জমিত বাগুড়ির মধ্যে শুয়ে থেকেছি। শেষবারে যখন আমার গ্রেপ্তার করবে যাচ্ছে পুলিশ একগাড়ি বগুড়ার থেকে, আমি তখন আমার বাড়ির ব্যাগ দরজা নাই, কি করি? আহারে 14 বার মামলা জেলত গেল, আবার কতবার দামো। আমার গিন্ডিক বললাম যে পানের স্ত্রী কি করা যায়, আর তো বাঁচা যায় না, গেট তো বন্ধ, কোন দিক যায়? আমি কি ছাদর থেকে লাভ মারবো? কোথা না, ছাদর থেকে লাভ মারলে একতলা ঘর, যদি লাভ মারি পাও যদি কিছু করবেন। যদি পাও ভাঙ্গে যায়, আমার স্ত্রীর পরামর্শে যদি পাও ভাঙ্গে যায় কিংবা পাও ভাঙলো না, পুলিশ যদি গুলি করে পাই কাটে ফেল দেওয়া লাগবে। তাহলে অতএব এই এতবার গেছেন, এইবারও ধরে লেগেলে আবার আসবেন। আল্লাহু আকবার। তখন আমি ছেলেকে বললাম না, স্ত্রীকে বলি নাই। আমি তখন করলাম, আমার 7-8টা গরু আছে, ওই গরুর ঘোরের মধ্যে গেলাম। আর স্ত্রী বললাম তুমি দরজা খুলে দেবে। আমি গোলের মধ্যে যা দেখি আমার গড়া আছে, পাকা গড়া, ওই গড়ার মধ্যে আমি শুয়ে বললাম অন্ধকারের মধ্যে। তখন গরু আমাকে দেখে খালি ফোঁস ফোঁস করার সঙ্গে, তখন আমি শুয়ে থেকে হাত দিয়ে গরু যাই শুনবেন লাগিছে, তাই চলো তুমি করে হাত বুলাবেন লাগলো। কিন্তু গরু কোনো অন্ধকার দেখবার ভাই, এই গরু তখন বুঝা পারছি এটা তো আমার মালিক। তখন আমি ওই অবস্থায় আল্লাহ সেজদা দিয়ে কোনো, আল্লাহ তোমার যে এত মহিমা, তুমি যদি আজ গরুর যদি জবান দিতে, এই গরুই তো পুলিশক ডেকে কলহনি যে স্যার এই যে কি আছে। কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। কথা কোন কথা কোন মানা রসুলের সিরাতের কথা কয়া, রসুল এই যে আপনাকে মাসুদ ভাই নাই, নাইটু ভাইয়ের ভাই, কতদিন এই যে আমি হুন্ডাতে সভা করছি পত্নীতলা পর্যন্ত, সারা বাংলাদেশে গতবারে 55টা জেলা ঘুরেছি। আমার মুখ দিয়ে কোনোদিন ইসলাম বিরোধী দল যে কোনো দলের বিরুদ্ধে জীবনেও কথা বলিনি। কারণ কি? কারণ হলো মানুষকে আদর দেয়া, যত্ন দেয়া, ইসলাম বুঝালে ওই ইসলাম তারা গ্রহণ করতে একদিন বাধ্য হবে। আমির জামাত বলেছেন কাউকে কষ্ট দেয়া কথা বলা যাবে না। কথা কি? আমরা মাইক পালি মনে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি গুঁতো করে দিই, ওঙ্কা গুঁতো করা যাবি। কথা বল না, বাংলাদেশে বহু বক্তা আছে, কিন্তু ওর করে থামাতে আমাকে কথা খাওয়া লাগিচ্ছে। খবরদার, রসুলের সিরাত হলো রাজত্ব কায়েম করতে হবে। কার কথা? তাহলে এই রাজত্ব বাংলাদেশে কায়েম আছে। এখন রাজত্ব কায়েম হলে কি হবে? রাজত্ব যদি কায়েম হয় 5টা সংস্কার হবে। কয়টা? ধরে কোন কয়টা? তারই 1 নম্বর হলো শিক্ষা ব্যবস্থা। সুবহানাল্লাহ কোন। এই জাতিক শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম যদি ক্ষমতার যায় 5 বছরের দেশে পরিবর্তন আনা সম্ভব হবে না, কমপক্ষে 20 বছর লাগবে। কয় বছর? কারণ যে ব্যক্তি যে ছোল এখন 6 বছর, প্রাইমারি পড়বি 5 বছর, এই 5 বছরে আমপাড়া নর্মাল সিলেবাস দিয়ে 5 বছর পড়ানো হবে।